পিরিয়ডসের সময় ব্যথা এটা স্বাভাবিক নাকি এর পিছনে কোনো রোগ লুকিয়ে রয়েছে? কম বেশি ব্যথা প্রায় সকলেরই হয় পিরিয়ডসের সময়। যদি এই ব্যথা প্রচণ্ড পরিমাণে হয়, যার কারণে আপনি আপনার দৈনন্দিন কাজগুলো করতে পারছেন না, তখন একে আমাদের মেডিকেল টার্মে ডিসমেনোরিয়া বলা হয়। ডিসমেনোরিয়াতে আমাদের শরীরে প্রস্টাগ্ল্যান্ডিন নামক একটি হরমোন ক্ষরণ হয়। এই হরমোন জরায়ুকে কন্ট্রাকশন করে এবং মেনস্ট্রুয়াল ব্লাড ফ্লোটা হয়। এই প্রস্টাগ্ল্যান্ডিনের লেভেল যখন বেড়ে যায়, তখন জরায়ুর সংকোচন প্রচণ্ড বেশি পরিমাণে হয়, যার কারণে সেখানে একটা ইসচেমিক কন্ডিশন শুরু হয়, যার ফলে নার্ভগুলো সেন্সিটিভ হয় এবং পেন প্রচণ্ড বেড়ে যায়। এই পেন মূলত দুই রকমের, একটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া এবং অন্যটি হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। প্রাইমারি ডিসমেনোরিয়া মূলত প্রথম থেকেই থাকে। প্রথম মেনার্কি অর্থাৎ ফার্স্ট মেন্স হওয়ার পর থেকেই এই ব্যথাটা প্রায় থাকে। এই ব্যথা মূলত মাসিক শুরু হওয়ার 1-2 দিন আগে থেকে মাসিক চলাকালীন 1-2 দিন থাকে। এরপরে যখন মাসিক সেরে যায়, তখন এই ব্যথাও চলে যায়। এই ব্যথাটা মূলত আস্তে আস্তে কমতে থাকে। যদি না কমে, সেটা বিয়ের পরে বা একটা বাচ্চার ডেলিভারি হওয়ার পরে এই ব্যথা চলে যায়। এক্ষেত্রে কোনো পেলভিক প্যাথোলজি অর্থাৎ লোয়ার অ্যাবডোমেনের কোনো ডিজিজ কন্ডিশন থাকে না। কিন্তু অন্য ক্ষেত্রে সেকেন্ডারি ডিসমেনোরিয়া এটা প্রথম থেকে থাকে না। প্রথম 10 থেকে 15 বছর তো মাসিক নর্মালভাবে চলে, কিন্তু তারপরে এই ধরুন 25 বছরের পর থেকে বা 30 বছরে ওই মহিলার ক্ষেত্রে হঠাৎ করে মাসিকের সময় প্রচণ্ড পেন হয়। এর পেছনে থাকে পেলভিক প্যাথোলজি অর্থাৎ জরায়ুর কোনো রোগ। এই ধরুন কোনো এন্ডোমেট্রিওসিস বা জরায়ুর ভেতরে কোনো ফাইব্রয়েড বা পেলভিসে কোনো ইনফেকশন বা পিসিওএস। এই ব্যথা প্রথমে কম থাকে, পরপর খুবই বাড়তে থাকে এবং এই ব্যথা মাসিক শুরু হওয়ার 10-15 দিন আগে থেকে শুরু হয় এবং এটা কিছুদিন পর্যন্ত থাকে। এটাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, মানুষের লাইফস্টাইল হ্যাম্পার হয়। এবার আসছি যে পিরিয়ডসের টাইমে ব্যথা হলে আপনি কী কী হোম রেমেডি ব্যবহার করবেন। পিরিয়ডসে ব্যথা হলে আপনার লোয়ার অ্যাবডোমেন অর্থাৎ তলপেটে প্রথমে একটা হালকা তেল দিয়ে মালিশ করবেন, তারপরে কোনো হট ওয়াটার ব্যাগের দিয়ে সেখানে সেঁক নেবেন। এছাড়াও আপনি আজওয়াইন দিয়ে গরম জল খেতে পারেন। এছাড়া হিং আপনি কিছুটা পরিমাণে খেতে পারেন। এর সাথে আপনি হালকা যোগ আসন, হালকা ফুলকো ব্যায়াম, তার সাথে হাঁটাচলা এবং আপনার স্বাভাবিক ছোটোখাটো কাজগুলো করবেন। এতে আপনার পেন আস্তে আস্তে কমবে। পিরিয়ডসের পেনের জন্য যদি আপনি শুয়ে বসে বা ঘুমিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু পেন আরও বেড়ে যাবে। আপনি খাবারের মধ্যে হালকা লাইট খাবার খেতে পারেন, যেগুলো ইজিলি ডাইজেস্টেবল, এরকম খাবার। চা কফি আপনি খুব বেশি পরিমাণে খাবেন না, সেটাকে আপনি অ্যাভয়েড করবেন। যদি আপনার পেন না কমে, সেক্ষেত্রে ডক্টরেরা কিছু মেডিসিনস দেন, যেমন মিফেনেমিক অ্যাসিড, আইবুপ্রোফেন, এগুলো দেয়। যদি মেন্স প্রচণ্ড হয়ে হেভি ফ্লো হয়, সেক্ষেত্রে হরমোনাল কিছু ট্যাবলেটস যেমন প্রজেস্টেরনের ট্যাবলেট, সেগুলো দেওয়া হয়। তার সাথে একটা ইউএসজি করানো হয় এবং কিছু ব্লাড টেস্ট যেমন টিএসএইচ, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এগুলোর লেভেল চেক করা হয়। এবার আসছি যে কখন আপনি ডাক্তারের পরামর্শ অতি অবশ্যই নেবেন। যদি আপনার পেন প্রচণ্ড হয় এবং পেন কিলারের পরেও যদি আপনার পেন না কমে, যদি আপনার মাসিক হেভি মানে 3 থেকে 7 দিন তো নর্মাল, 7 দিনেরও বেশি যেমন 10 দিন 12 দিন এরকম মাসিক থাকে এবং ব্লাডের পরিমাণটা খুব বেশি পরিমাণে যায়, যদি আপনার মাসিক অনিয়মিত হয় এবং যদি আপনার বয়স একটু বেশির দিকে, এই ধরুন 25 থেকে 30 বছর, এবং আপনার মাসিকে প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে, যেটা আপনার আগে হতো না, সেক্ষেত্রে কিন্তু আপনি ডাক্তারের পরামর্শ অতি অবশ্যই নেবেন। কারণ সেক্ষেত্রে কিন্তু আপনার সেই এন্ডোমেট্রিওসিস বা ফাইব্রয়েড বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, এগুলো কিন্তু আপনার থাকতে পারে।